ওয়েলকাম টু বঙ্কিম আড্ডা ইউটিউব চ্যানেল। আজকের আলোচ্য বিষয় হলো পরমাণুর গঠন চ্যাপ্টারের এক গুরুত্বপূর্ণ টপিক। সেটি হলো পরমাণুর সঠিক ইলেকট্রন বিন্যাস যে তিনটি নিয়মে ঘটে সেগুলি আজকে জানা হবে। কি কি নিয়মে পরমাণুর ইলেকট্রন বিন্যাস ঘটে? প্রথমে হচ্ছে পাউলির অপবর্জন নীতি, তারপর হুন্ডের সূত্র, নেক্সট আব্বাও নীতি। তাহলে পাউলির অপবর্জন নীতিটা কি সেটা জানতে হবে। পাউলির অপবর্জন নীতি হলো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা যেমন এন, এল, এম আর এস এর মান কখনো এক হতে পারে না। পাউলির অপবর্জন নীতি এটা, যে একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। এন, এল, এম আর এস। তাহলে এন মানে কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এল মানে কি? গৌণ কোয়ান্টাম সংখ্যা। এম মানে কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর এস মানে কি? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এবার এই পাউলির যেই অপবর্জন নীতি এর একটা অনুসিদ্ধান্ত আছে, সেটি হলো প্রতিটি কক্ষক বা অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে। এক একটি কক্ষকে দুটি করে ইলেকট্রন থাকতে পারে, সেটা পাউলির অপবর্জন নীতি থেকে জানতে পারা যায়। এই গেল পাউলির অপবর্জন নীতি। এরপর হুন্ডের সূত্র। সেটি কি না, একটি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ার সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষগুলি দখল করে এবং এদের ঘূর্ণন একই দিকে হয়। মানে কক্ষগুলো পরপর পরপর ফিল আপ হবে, দিয়ে যখন ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার হচ্ছে বিপরীত স্পিনে পরপর পরপর ফিল আপ হবে। এটা হচ্ছে হুন্ডের সূত্র। তারপরে আব্বাওয়ের নীতি। আব্বাওয়ের নীতি কি না, ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন শক্তিসম্পন্ন উপকক্ষে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তিসম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে। মানে কম শক্তি স্তর থেকে হচ্ছে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। ইহা পাউলির অপবর্জন নীতি আর হুন্ডের সূত্র এই দুটোকে মেনে চলবে। মানে পাউলির নীতি আর হুন্ডের নীতি দুটাকে মেনে চলবে আব্বাওয়ের নীতি। এবার তাহলে আমরা কি মনে রাখবো এখান থেকে এই জিনিসটা পড়ে? না, N+L নিয়মের ব্যতিক্রম দেখা যাবে কার কার ক্ষেত্রে? ল্যান্থানাম আর অ্যাক্টিনাইডসের ক্ষেত্রে। মানে এ ব্লক মৌলের ক্ষেত্রে দেখা যাবে যে আব্বাও নীতির ব্যতিক্রম। আর কিছু কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে, যেমন সিআর, এমও, জিডি, সিইউ, পিডি, পিটি, এজি, এইউ। এদের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এই নীতিগুলো মেনে হয় না, আলাদা ইলেকট্রন বিন্যাস হয়। মোট কটা তাহলে বললাম? 8টা। আর হচ্ছে অ্যাক্টিনাইড আর ল্যান্থানাইড, এ ব্লক মৌলগুলো। এই হচ্ছে আজকের পড়ানো। এরপরে আরও যে সমস্ত কোয়ান্টাম সংখ্যা বা আরও যে সমস্ত ডিটেলস আছে সেগুলো পরের ভিডিওতে দেওয়া হবে, তাই সেগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য বঙ্কিম আড্ডা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।